আপনার কি কখনো ফোন এসেছে এরকম? যেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি লটারি জিতেছেন। এখনই কিছু ফি পাঠান তাহলেই আপনি টাকা পাবেন। এমন ঘটনা কিন্তু মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটছে। প্রতিদিন হাজার হাজার মানুষ প্রতারকের ফাঁদে পড়ে টাকা, সম্পর্ক এমনকি জীবনের শান্তি পর্যন্ত হারাচ্ছেন। কিন্তু আমরা নিজেরা যদি সচেতন হই তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই বিপদ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। তাহলে আসুন জেনে নেই প্রতারণা চেনার কৌশল এবং নিরাপদ থাকার উপায়। তার আগে নমস্কার, মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আচ্ছা, প্রতারণা কিভাবে হয়? প্রতারণার ধরন কিন্তু অনেক রকম। সবথেকে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আর্থিক প্রতারণা। মানে ভুয়ো ফোন কল বা মেসেজ, লটারি জেতার ফাঁদ কিংবা ব্যাংকের নামে ওটিপি বা পিন চাওয়া, এগুলো। আমাদের পরিচিতই একজন চাকুরিজীবী, ওনার ফোনে একটি ফোন আসে। উল্টো দিক থেকে যিনি ফোন করেছেন তিনি ব্যাংকের কর্মচারী বা ব্যাংকের ম্যানেজার এরকম কিছু একটা পরিচয় দিয়ে ওনাকে বলেন যে স্যার আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, এক্ষুনি একটা ওটিপি যাচ্ছে, ওটিপিটা আমাদের বলুন, তাহলে আপনার অ্যাকাউন্ট আবার ঠিক হয়ে যাবে। তো সেই চাকুরিজীবী ভদ্রলোক উনি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন। সাময়িকভাবে ওনার মাথা ঠিকমতো কাজ করছিল না, কথাটা শুনে একটু ভয় পেয়ে গিয়ে উনি কিন্তু সেই ওটিপিটি দিয়ে দিয়েছিলেন এবং তারপর যা হওয়ার তাই হয়েছে। ওনার অ্যাকাউন্ট একেবারে সাফ, পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছিল। কিংবা এমনও হয়, হয়তো আপনি একটা ফোন কল পেলেন বা মেসেজ পেলেন যেখানে বলা হচ্ছে যে আপনি লটারি জিতেছেন, আপনি ফি পাঠান তাহলে আপনি পুরো টাকা পেয়ে যাবেন। আসলে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভুয়ো বা ফেক। আর এখনকার দিনে আরেক ধরনের প্রতারণা হয়, সেটা হচ্ছে অনলাইন প্রতারণা। ফেসবুক বা ইমেল হ্যাক, ভুয়ো কোনো লিঙ্ক বা অনলাইন শপিংয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো ঘটে। একজন তরুণী, উনি একটি ওয়েবসাইট থেকে ব্যাগ অর্ডার করেছিলেন, একটা ফ্যান্সি ব্যাগ, এবং উনি প্রিপেড করেছিলেন অর্থাৎ টাকা আগেই দিয়ে দিয়েছিলেন। পরে কিন্তু দেখা যায় সেই ব্যাগ আর এসে পৌঁছায় না। উনি ভালো করে খোঁজখবর নিয়ে দেখা গেল যে ওই ওয়েবসাইটটি পুরোটি ভুয়ো। এরপরে আসে সামাজিক প্রতারণা। বন্ধুত্ব করেই হোক বা কোনো রকম সম্পর্ক পাতিয়েই হোক, একটা সময় পরে কিন্তু গোপন তথ্য চাওয়া বা টাকা চাওয়া এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এটাকে আমরা সামাজিক প্রতারণা হিসেবেই ধরতে পারি। আরেক ধরনের প্রতারণা যেটা হচ্ছে মানসিক খেলা। আপনাকে বাধ্য করা হয় কোনো কিছু কাজ করতে। যেমন ধরুন, কারা হয় ভয় দেখায় যে আপনার কোনো রিলেটিভ, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি এক্ষুনি টাকা পাঠান, তাকে অ্যাডমিট করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের একটা মানসিক খেলা চলে। না হয় লোভ দেখানো হয়, 1 সপ্তাহ কিংবা 15 দিনের মধ্যে আপনার টাকা ডবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, এই ধরনের লোভ কিন্তু দেখানো হয়। এইভাবে চাপ সৃষ্টি করে কিন্তু আপনাকে প্রতারণার ফাঁদে ফেলা হয়। আচ্ছা, আপনি কি কখনো এরকম ফোন কল পেয়েছেন বা মেসেজ পেয়েছেন যেখানে বলা হয়েছে আপনি লটারি জিতেছেন, আপনি এত টাকা জিতেছেন, এরকম কিছু? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। তাহলে প্রতারণার ফাঁদ চেনার উপায় কি? দেখুন, প্রতারকদের কৌশলটা জানা কিন্তু খুব জরুরি। তা না হলে আপনি বাঁচতে পারবেন না। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার সাথে প্রতারণা হচ্ছে? 1 নম্বর দেখুন, যেটা ব্যাপার সেটা হচ্ছে অতিরিক্ত লোভ দেখানো, এই জিনিসটা কিন্তু ঘটে। মানে কম দামে সোনা বা লটারির টাকা বা হঠাৎ কোনো চাকরির অফার, ভালো চাকরির অফার, এগুলো কিন্তু সব ভুয়ো হয় সাধারণভাবে। কলকাতার একজন ব্যবসায়ীকে বলা হয়েছিল যে উনি যদি টাকা রাখেন তাহলে 15 দিনের মধ্যে সেই টাকা ডবল হয়ে যাবে। কোনো একটা সংস্থা থেকে ফোন করে বলা হয়েছিল। তো সাধারণভাবে সেই ব্যবসায়ী ভদ্রলোক উনি টাকা রেখেও ছিলেন। পরে কিন্তু তার সমস্ত টাকাটাই জলে যায়। মানে সে টাকা তিনি আর ফেরত পান না। এই ধরনের প্রতারণা কিন্তু ওনার সাথে ঘটেছে। 2 নম্বর হচ্ছে গোপন তথ্য যদি কেউ চেয়ে থাকে। মানে ব্যাংকের কোনো পাসওয়ার্ড সংক্রান্ত বিষয়, ব্যাংকের অ্যাকাউন্ট, ওটিপি, এই ধরনের জিনিস কিন্তু কেউ কখনোই চাইতে পারে না, কারণ এটা কখনোই কারো রাইট থাকে না। কিন্তু যদি এগুলো চেয়ে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে কিন্তু প্রতারণা হচ্ছে। আরেকটা যেটা হয়, একটু আগে যেটা বললাম, ভয় দেখানো কৌশল। যেমন এক মধ্যবয়স্ক একজন মহিলাকে হঠাৎ করে ফোন করে বলা হয়েছিল যে ওনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে,
তাড়াহুড়ো করে ওনাকে টাকা পাঠাতে বলা হয়। পরে দেখা গেল যে সম্পূর্ণ জিনিসটাই কিন্তু ভুয়ো। আর ভুয়ো পরিচয় দেওয়া এটা তো আকছার ঘটে থাকে। ব্যাংকের ম্যানেজার বলুন, কোনো কর্মকর্তা বলুন বা পুলিশের লোক ইত্যাদি, সরকারি কোনো কর্মচারী ইত্যাদি পরিচয়ে অনেকেই কিন্তু এই প্রতারণার ফাঁদ পাতে। অর্থাৎ একটা চাপ তৈরি করা হয় যে আপনি এখনই টাকা পাঠান, না হলে এই সুযোগ মিস করবেন, ওই সুযোগ মিস করবেন ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, প্রতারকরা হয় ভয়, না হলে লোভ দেখানো, এই দুটো অস্ত্রই কিন্তু সাধারণভাবে ব্যবহার করার চেষ্টা করে। তাহলে এবার আসি আসল বিষয়ে, যে এই ধরনের প্রতারণা থেকে আপনি কিভাবে বাঁচবেন, কি কি উপায় অবলম্বন আপনাকে করতে হবে। দেখুন, 1 নম্বর যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে সচেতনতা, কনসাসনেস। আপনাকেই কিন্তু সচেতন থাকতে হবে। মানে অচেনা কোনো কল বা মেসেজ যদি আসে, সেগুলোকে রিপ্লাই দেওয়া বা সেখানে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে দেওয়া, এগুলো থেকে কিন্তু সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। একটি ছেলে অনলাইনে একটি চাকরির বিজ্ঞাপন দেখেছিল। সে যখন অ্যাপ্লাই করতে যায়, তাকে বলা হয় যে 500 টাকা দিতে হবে ট্রেনিং কি, তারপরে বাকি যা কিছু হবে। ছেলেটি যাচাই না করে সেই টাকা দিয়ে দেয় এবং পরে দেখা যায় যে পুরোটাই কিন্তু ভুয়ো। এই ধরনের ঘটনা কিন্তু আকছার ঘটছে। কাজেই যাচাই আপনাকে করে নিতেই হবে সব কিছুতে। কোনো অফার আসুক, কোনো অনুরোধ আসুক, সত্যি কি না সেটা কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে। যেমন একজন গৃহিণীকে একটি সংস্থা থেকে ফোন করে বলা হয় যে উনি লাকি কাস্টমার, এবং তখন সেই গৃহিণী বুদ্ধি করে যে অফিসিয়াল হেল্পলাইন, সেখানে ফোন করে। ফোন করার পর জানা যায় যে পুরো জিনিসটাই কিন্তু ফেক বা ভুয়ো। তিনি এটা করেছিলেন বলে তিনি কিন্তু বেঁচে যান। অর্থাৎ যাচাই করে নেওয়া বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর বলবো যে অতিরিক্ত লোভ কিন্তু এড়িয়ে চলতে হবে। বিনা পরিশ্রমে কোনো কিছু পেয়ে যাওয়া, এটা কিন্তু সিনেমাতে সম্ভব, বাস্তবে আদৌ সম্ভব নয়। কাজেই এই লোভ করা বিষয়টা কিন্তু থেকে আপনাকে বিরত থাকতে হবে। 4 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে টেকনিক্যাল সুরক্ষা। টেকনিক্যাল বিষয় বললেই অনেকে একটু ঘাবড়ে যান বা পিছিয়ে আসতে পারেন। বিষয়টা কিছু নয়, আপনাকে কিন্তু আপনার সুরক্ষার স্বার্থেই এগুলো শিখে নিতে হবে। যে কী কী বিষয় অবলম্বন করা উচিত সেগুলোকে আপনাকে করে নিতে হবে। যেমন ধরুন, কোনো পাসওয়ার্ড ইত্যাদি ক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড কীভাবে দিতে হয় সেটাকে আপনাকে জানতে হবে কিন্তু। তারপরে এখনকার যেটা বেরিয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন, যে কোনো কিছু ক্ষেত্রে, অর্থাৎ দ্বিস্তরীয় যে ভেরিফিকেশন, সেটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আর একটা হচ্ছে সন্দেহজনক কোনো বা ভুয়ো কল বা মেসেজ, এগুলোতে কোনো রকম রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন না। এবং অবশ্যই যেটা বলবো, পরিবার এবং আপনার চেনা পরিজন সবাইকেই কিন্তু সচেতন করুন। এটা করতেই হবে। সাধারণত প্রতারকরা যেটা করে থাকে, বয়স্ক মানুষদের একটা টার্গেট করে থাকেন। তাই আপনি আপনার বাবা মা, আত্মীয় স্বজন সবাইকেই বিষয়গুলো ভালো করে বোঝান। কোন কোন দিক থেকে কীভাবে কোন কোন উপায়ে প্রতারকরা প্রতারণা করতে পারে, সেগুলো কিন্তু তাদেরকে বারবার করে বোঝান, বলে রাখুন। তাহলে কী হবে, এই প্রতারণার বিষয়টা কিছুটা কিন্তু কমতে পারে। আর আইন তো আছেই, আইনগত ব্যবস্থা কিন্তু নেওয়া যেতে পারে। অর্থাৎ সন্দেহ হলে আপনি সাইবার ক্রাইম বা পুলিশের যে হেল্পলাইন, সেখানে কিন্তু আপনি রিপোর্ট করুন। কারণ একটা কথা ঠিক, প্রতারককে শাস্তি না দিলে সে কিন্তু আরও অনেক নিরীহ মানুষের ক্ষতি করবে। দেখুন, প্রতারকরা লুকিয়ে আছে সর্বত্র আমাদের সমাজের মধ্যে, কিন্তু সচেতন মানুষকে বিপদে ফেলাটা তুলনামূলকভাবে কিন্তু অসম্ভব। অর্থাৎ আপনার সচেতনতাই হচ্ছে আপনার সুরক্ষা। এক মুহূর্তের অসতর্কতা যেমন আপনার বড় ক্ষতি করতে পারে, ঠিক তেমনি এক মুহূর্তের সচেতনতাও কিন্তু আপনাকে বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে। তাই নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন। যতটা সম্ভব, যতটা পরিসরে আপনি পারবেন ততটা করুন, এবং প্রতারকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনি বাঁচুন, সমাজকে বাঁচান। আর আপনি যদি কোনো ধরনের এই রকম প্রতারণার শিকার হন, এই ধরনের প্রতারণার সম্মুখীন হন, অবশ্যই সেটা কমেন্টে লিখে জানান। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবার সাথে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। ভগবান সকলের মঙ্গল করুন।
সবাই ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।